আজকে একটি বছর পূরণ হয়ে যাচ্ছে। আমরা এক বছর পর ছেলেদেরকে কিভাবে আমরা তাদেরকে পড়াশোনা করানো এবং পড়ানোর দায়িত্ব যে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যে তাদের পিছনে লেগে তাদেরকে যে তালিম দিয়েছে, মাশাআল্লাহ আপনারা যারা এসেছেন প্রথম থেকে সবাই শুনলেন এবং আপনাদেরই বাচ্চা তারা কিভাবে এখানে ভর্তি হয়েছিল আর এবং কিভাবে তাদের এখন কি পজিশন এটা আপনারা নিশ্চয় অনুভব করছেন। তো আমাদের পরিষেবা আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে এই মাদ্রাসাকে ভারতবর্ষের একটা উন্নত একটা হেফজখানা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং সাহায্য সবটাই দরকার আছে। তো দেখুন, আপনারা খুব ভালো ভালো কথা আমাদের মুফতি সাহেব আপনাদেরকে তুলে ধরেছেন যে একটি বাচ্চাকে মানুষ করতে গেলে কিভাবে তার প্রতি যত্ন নেওয়া দরকার। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে মানুষ, আল্লাহ পাক আপনাদেরকে বুঝশক্তি দিয়েছে। আপনাদেরই বাচ্চা এরা বসে আছে কত সুন্দর ভাবে, এটাও আপনারা লক্ষ্য করছেন। মাশাআল্লাহ প্রায় 1-1.5 ঘন্টা হতে চলল। তো এইখানে খালি পড়াই নয়, অনেক কিছু শিক্ষা দেওয়া হয় ওদেরকে। তো আমাদের উদ্দেশ্য যে এই সমস্ত ছেলেরা, আমাদেরকে অনেক অফার আসছে যে ভর্তি করার জন্য, যে আমার ছেলেকে ভর্তি নাও। আমরা কিন্তু একটি জায়গায় স্থির আছি যাতে করে এইখানে আপনার কোনো বড় ছেলে আমরা নিতে পারবো না। আমরা ক্লাস 3 থেকে আমাদের ক্লাস 6 পর্যন্ত এই বছরের আমাদের রানিং চালু আছে। অনেকে 7 এর ছেলে আমাকে অনেক অফার এসছে, টাকা দেবো, অনেক দেবো। না, আমার এখানে হবে না, কেননা আমাদের এটা যে নিয়ম করা হয়েছে সেই নিয়মে চলবে। কারণ আমাদের চেষ্টা এই সমস্ত ছেলেরা একটি হাফেজ হতে গেলে একটা টাইম লাগে। আমাদের ইচ্ছা আছে ক্লাস 8 পর্যন্ত আমরা এখানে তাকে রাখবো, আর ক্লাস 8-এ যখন সে পড়া শেষ করবে আলহামদুলিল্লাহ সে যেন কোরআনে হাফেজ হয়ে যায়, কমপ্লিট হাফেজ হয়ে যায়। এটা আমাদের টার্গেট। ক্লাস 8 তার শেষ হয়ে গেল, সে কমপ্লিট একটা হাফেজে সে যেন হয়ে যায়, এটাই আমাদের টার্গেট। তারপরে আমার উদ্দেশ্য, আমি একটা এই মাদ্রাসা করার আগে একটা হ্যান্ডবিল পেয়েছিলাম, যেটা বর্ধমান মেমারি ওনারা শুরু করেছে। তো ওনারা যেটা শুরু করেছে ওই রকম ভারতবর্ষের অনেক কোনায় কোনায় ওই ধরনের সংস্থা শুরু হয়েছে। কিরকম? ওরা চাইছে আপনার ক্লাস 8 পাস করে 9-এ ওরা ভর্তি নেবে। ক্লাস 9-এ যখন ভর্তি নেবে সেই ছেলের পরীক্ষা ওরা নেবে হাফেজে কোরআন, ওটা মাস্ট, ওটা কিন্তু লাগবে। আপনার ছেলে বাংলা, অঙ্ক, ইংরেজি কি জানলো ওটাই গুরুত্ব ওরা দেবে না, কিন্তু হাফেজে কোরআন যে দাওরা, হাফেজে দাওরা যেটা বলা হয়, এটাই ওরা দেখবে। এটা যদি ওরা পেয়ে যায় তাহলে আপনার এইগুলোর উপরে সেরকম ওদের বাধা আসবে না, কেননা ওরা ওই 9, 10, 11, 12 এই 4টি ক্লাস ওরা পড়াবে। পড়ানোর পর ওরা যে সমস্ত ছেলেরা ডাক্তারি পরীক্ষা দিবে, ইঞ্জিনিয়ার পরীক্ষা দিবে, এই সমস্ত লাইনে ওরা নিয়ে যাবে। তো হাফেজ ছেলে ওরা পেলে সেখানে আপনারা অনেক সুবিধা, তাদের সেখানে সমস্ত কিছু ফ্রির ব্যবস্থাও আছে। তো যারা মধ্যবিত্ত মানুষ তাদের পক্ষে আলহামদুলিল্লাহ খুব সুযোগ ছেলেকে ডাক্তার বানানো। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার ছেলে আপনি আলেম বানাবেন, আপনি আলেম বানাতে পারেন, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, কিন্তু হাফেজে কোরআন যে হয়ে যাবে যখন,
তখন তারা কোনো জিনিস তার আটকাবে না। এই জন্য এই বেলডাঙ্গা হেফজুল কোরআন আমরা কিছু মানুষ চিন্তা ভাবনা করে এই প্রতিষ্ঠান শুরু করেছি। আমার বাড়ি আপনার সরুলিয়া দারুল উলুম মাদ্রাসা, আপনারা জানেন, ওটাই আমাদের মসজিদ। আমার মাদ্রাসার পাশে বাড়ি, আরো মাদ্রাসা আছে, জলিয়া মাদ্রাসা আছে। এই ধরনের মাদ্রাসা থাকা সত্ত্বেও এটা কেন করা, অনেকের প্রশ্ন আসে যে তোমরা আবার এটা কেন করতে গেলে। যখন আমরা এই মাদ্রাসা শুরু করি তখন অনেক আপত্তি এসেছিল, তো আল্লাহর রহমত, আল্লাহ হয়তো কবুল করেছে, এই জন্য আমরা হয়তো এগাতে পেরেছি। তা আমাদের উদ্দেশ্য যে ওদের তো আছে, ওটা তো বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি, ওখানে একদম শুরু থেকে মুফতি পর্যন্ত পড়ানো হচ্ছে সরুলিয়া, মানে শেষ মুফতি সাহেব হচ্ছে ওখান থেকে। তো ভালো, আলহামদুলিল্লাহ, সেটা আমাদের দরকার আছে সমাজে। তো আমাদের যে আধুনিক যে হাফেজ এখান থেকে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি বছর এই মাদ্রাসা বয়স হতে চললো। আমরা যখন এই মাদ্রাসা চালু করেছি, আপনারা দেখতে যেরকম ভাবে পাচ্ছেন এইভাবে কমপ্লিট করার পরে আমরা ছাত্র ভর্তি করেছি। এই ধরনের হয়তো আমার মনে হয় বাংলার মধ্যে কোথাও হয়তো এরকম শুরু হয়েছে কিনা সন্দেহ আছে। আপনারা বুঝতে পারছেন মাদ্রাসা ক্ষেত্রে। তো দ্বিতল কাজের শুরু করেছি আমরা, যাতে করে দোতলা করা যায় তাড়াতাড়ি। অনেক অফার, অনেক ছেলে ভর্তি করতে হবে, আমাদের কাছে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিতে পারছি না, এবং আমাদের যে সিট আছে 60টা সিট আছে, এই 60টার বেশি তো আমরা নিতে পারবো না। অনেকে জবরদস্তিও করছে, দেখো ভাই আমাদের কোনো উপায় নেই, আল্লাহ যদি করায় দোতলাটা হয়ে গেলে তখন আমাদের সমস্যার কিছুটা সমাধান হবে। তো এই জন্য আপনারা আছেন, যদি সহযোগিতার প্রয়োজন হয় আপনারা করবেন। দেখুন আল্লাহ পাক, মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল তার চলতে থাকে, তিনটে আমল চলতে থাকে, সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। সেই হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। মাদ্রাসা না হলে মসজিদ থাকবে না। মাদ্রাসা তো শিক্ষার জায়গা, একটা ইমামতি করতে গেলেই তো তাকে শিখতে হবে, তার জন্য মাদ্রাসার প্রয়োজন, তেমনি মসজিদের প্রয়োজন। এইগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। আরো ভালো কাজ দুনিয়ার মধ্যে আছে অনেক কিছু, তার মধ্যেও সাদকায়ে জারিয়া আছে। তো এটা যদি আপনি করে যেতে পারেন, তাহলে আপনি কালকে মৃত্যু হওয়ার পরে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সেই সওয়াব পেতে থাকবেন। যতদিন রোজ কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, আপনি পেতে থাকবেন। 2 নম্বর হচ্ছে শিক্ষা। যে শিক্ষা একটি মানুষকে তার প্রয়োজন মতো সংসার চালানোর মতো, রোজগার করার মতো যে শিক্ষা তাকে দেওয়া হয়, সেই শিক্ষা। 3 নম্বর হচ্ছে নেক সন্তান, যেটা আপনারা সৌভাগ্য আজকে পেয়েছেন, আপনাদের সন্তান। এই যে নেক সন্তান বানানোর জন্য একটা কারখানা, সেই জায়গা আপনারা পেয়েছেন, এবং সেই জায়গাকে আপনারা চয়েস করেছেন, সেই জায়গায় আপনাদের সন্তানদেরকে দিয়েছেন। সেই সন্তান, নেক সন্তান, মা বাবারা যখন চলে যাবে দুনিয়া ছেড়ে, কবরে শুয়ে শুয়ে সেই সন্তান আপনার জন্য যখন দোয়া করবে, প্রাণ ভরে মন ভরে যখন সেই সন্তান দোয়া করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সেই দোয়া পেতে থাকবেন। কত বড় সৌভাগ্য! তো সেই জন্য আমি বাড়াবো না বেশি কিছু। তো আমার শেষ কথা, মুফতি সাহেব আপনাদেরকে অনেক কিছু ছাত্রদের সম্বন্ধে অনেক কিছু কথা বলেছে, সেগুলো আপনারা ফলো করবেন। আপনাদের সন্তানদেরকে ফালতু নিয়ে গিয়ে, বাড়িতে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না, কেননা এদের পড়া আর পড়া, 24 ঘন্টা পড়ার মধ্যেই এরা থাকে। তার মধ্যে খাওয়া দাওয়া, গোসল, এইগুলাই আছে, কিন্তু পড়ার মধ্যে। আমাদের এখানে শিক্ষক আপনারা দেখছেন 3 জন শিক্ষক, 3টে হাফেজে কোরআন আছে আমাদের। আরো একজন আমরা হাফেজ দেখছি, চেষ্টা করছি, কিন্তু আমাদের মনের মতো হাফেজ হয়তো পাচ্ছি না, এই জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের একজন আলেম আছেন, এবং 3টে আমাদের টিচার আছেন, একজন ইংলিশে
ইংলিশের টিচার আছেন একজন, একজন ম্যাথামেটিক্সের আছেন, একজন বাংলা, তিনটে জেনারেল শিক্ষা তিনজন আছেন। তো আমরা চেষ্টা করছি, আল্লাহ যদি করায় দোতলা হয়ে গেলে, তখন ছাত্র হয়ে গেলে আরো ভালো ভালো শিক্ষক আমরা নেব, এবং আপনাদের সন্তানদেরকে যাতে করে তারা ভালো শিক্ষা এখান থেকে শিখে যাতে করে মানুষের মতো একটা মানুষ তৈরি হয়, সেই কারখানা এই বেলডাঙ্গা হেফজুল কোরআন তৈরি করার চেষ্টা করবে। আপনাদের সহযোগিতা এবং সাহায্য দুটোই প্রয়োজন আছে। আপনারা সকলের জন্য এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।